close till I get up. Time is barely on our side. জীবনটা আসলে ছোট ছোট সুন্দর মুহূর্তের যোগফল। আজ তেমনই একটি দিনের গল্প তুলে ধরতে যাচ্ছি আপনাদের সামনে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মেঘলা ফ্রম মেঘলাস ডেইলি ডায়েরি। আজ আমরা বের হচ্ছি একটি ছোট কিন্তু মনের মতো ভ্রমণে, খাবার আর প্রকৃতির ছোঁয়ায় ভরা একটি দিন কাটাতে। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। বাসা থেকে বের হয়ে আমরা প্রথমে এসেছি আমার হাজবেন্ডের এক প্রিয় বন্ধুর বাসার নিচে। সেখান থেকে সবাই একসাথে হয়ে তারপর আমরা যাচ্ছি বুফে লাউঞ্জে। আজকের দিনটার সবচেয়ে সুন্দর দিক হলো সবাই একসাথে হওয়া, কারণ একসাথে থাকাই তো আসলে আনন্দের সবচেয়ে বড় উৎস। ঢাকার ব্যস্ত জীবনেও কিছু জায়গা থাকে যেখানে ঢুকলে মনটা হালকা হয়ে যায়। মিরপুর বুফে লাউঞ্জ ঠিক তেমনই একটি জায়গা। তাদের অনেকগুলো শাখা রয়েছে, ধানমন্ডিতেও তাদের একটা শাখা আছে। তারপরে আমরা আজকে যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে মিরপুর 12-তে। প্রথম ঢুকতেই আপনার সবচেয়ে বেশি যেটা ভালো লাগবে সেটা হচ্ছে তাদের ডেকোরেশন। আমি এর আগেও বেশ কয়েকবার এখানে এসেছি, তারা প্রতিবারই তাদের ডেকোরেশনে কিছু না কিছু চেঞ্জেস আনে, আর ডেকোরেশনগুলো খুবই সুন্দর হয়। এবারও তাদের লুকটা ওভারঅল সব কিছু মিলে অনেক সুন্দর ছিল। অনেক তো হলো ডেকোরেশন নিয়ে কথা বলা, এবার তাদের খাবারের দিকটায় আসি। এখানে আপনারা 100+ আইটেম পেয়ে যাবেন, আর আপনি যদি বাজেটের কথা চিন্তা করেন তাহলে এখানে আপনি মোটামুটি ভালোই বলা চলে। আমি যেহেতু ফুড ব্লগার না, তাই ফুড রিভিউ দিচ্ছি না, তবে আমি যতবারই এখানে এসেছি সবগুলো আইটেম কখনোই ট্রাই করতে পারিনি, আর এটা সম্ভবও না আমার পক্ষে। তবে আমার কাছে সবচেয়ে বেশি তাদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে গরুর মাংসের ভুনা, আর এবার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে তেহারিটা আমার কাছে খুবই মজা লেগেছে। আমি বেশ কয়েকবার খেয়েছি এই আইটেমটা, আর সালাদ আইটেমের মধ্যে মোটামুটি সবকিছুই ছিল। Turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. ডিজার্ট আইটেমের মধ্যে অনেকগুলো আইটেমই ছিল, তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল পুডিং আইটেমটা, আর কেকের মধ্যে ভ্যানিলা চকলেট কেক, এই দুইটাই ভালো ছিল। এছাড়া আরও কিছু আইটেমের কেক ছিল, যেমন রেড ভেলভেট ছিল, লেমন ফ্লেভারের ছিল, তবে ওগুলো তেমন একটা বেশি ভালো লাগেনি। আর ড্রিঙ্কসের মধ্যে 2 আইটেমের ড্রিঙ্কস ছিল। পায়েসের মধ্যে ছিল সাগুদানার পায়েস, আর একটা নর্মাল পায়েস ছিল, আর এখানে শাহি টুকরাও ছিল, তবে শাহি টুকরাটা খুব বেশি ফ্লেভার অ্যাড করার কারণে একদম খেতে ভালো লাগছিল না। এখানে হচ্ছে স্যুপ আইটেম, 3 রকমের স্যুপ ছিল, ভেজিটেবল স্যুপ, ডিম স্যুপ, আরেকটা ছিল থাই স্যুপ। আমি শেষে থাই স্যুপটা একটু নিয়েছিলাম, তবে চিকেনটা কেন জানি ভালো লাগছিল না। আমার কাছে স্যুপের যে গ্রেভিটা ছিল সেটাই ভালো লাগছিল। আর এখানে আমাদের ছোট্ট সোনামণি সাইফামণি ও খেলা করছিল। এখানকার স্পেসটা বড় হওয়ার কারণে বাচ্চারা ইজিলি এখানে খেলাধুলা করতে পারে, আর ও খুব এনজয় করছিল এখান থেকে সেখানে ছুটোছুটি করছিল, কখনো এদিকে যাচ্ছিল কখনো সেদিকে যাচ্ছিল, আর আমিও সেটাকে একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। আবার শুধু স্বাদের নয়, অনুভবেরও। প্রিয় মানুষের সাথে বসে খেলে প্রতিটা গ্রাস হয়ে ওঠে আরও তৃপ্তিকর। এই আইটেমটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, ফ্লেভারটাও একদম পারফেক্ট, আর ডিজার্ট সেকশনটা তো আলাদাই ছিল। এখানে আমি ভাইয়াকে বলেছিলাম খাবারের রিভিউ দিতে, তো ভাইয়া মজা করে করে খাবারের রিভিউ দিচ্ছিল, পাশে আমার হাজবেন্ডও মজার মজার কিছু কথা বলছিল। আর এখানে আমাদের সাইফার খেলা যেন শেষই হচ্ছে না, ও একের পর এক জায়গায় যাচ্ছে আর নতুন নতুন জায়গায় গিয়ে মজা করে খেলছে। পেট তো ভরেছে, এবার মন ভরানোর পালা। দুপুরের খাবার শেষ করে এবার আমরা ছুটে চলেছি বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে।
সবুজের সাথে মানুষের এক চিরন্তন প্রেম। এই নিস্তব্ধতায় হারিয়ে গেলে মানুষের মনের ক্লান্তিটাও যেন নিঃশব্দে ঝরে পড়ে। এখানে এসে মনটা সত্যিই শান্ত হয়ে যায়। যারা ঢাকার ভিড় থেকে একটু মুক্তি চান তাদের জন্য বোটানিক্যাল পার্ক একটা দারুণ জায়গা। এর আগেও বেশ কয়েকবার এখানে এসেছি, তবে এবারে প্রথম টেডি বিয়ারের সাথে দেখা। আর সবাই খুব মজা করছিল টেডি বিয়ারের সাথে, আমিও একটু সেই ফাঁকে ক্যামেরাবন্দি করে নিলাম। and we'll grow in number. কিছুদিন মনে থাকে ছবির ফ্রেমে, আর কিছুদিন মনে থাকে হৃদয়ের গভীরে। আজকের দিনটা ঠিক তেমনই, স্মৃতির খাতায় সুন্দরভাবে লেখা এক টুকরো সময়। We'll go through the wastelands, through the highways, till my shadow. আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।